আমাদের দেশে পুরো পৃথিবীতে যদি আমরা লক্ষ্য করি তাহলে আত্মীয়তা সম্পর্ক ঠিক নেই। এর দুটি কারণ। একটা হচ্ছে অর্থের লোভ, এটাই হচ্ছে প্রধান কারণ। অর্থের লোভের জন্য, সম্পদের জন্য, টাকার জন্য আত্মীয়তা সম্পর্ক নেই। ভাই ভাই নেই, বোনের সাথে ভাইয়ের সম্পর্ক নেই, সন্তান হিসেবে পিতামাতার সম্পর্ক নেই, একটাই কারণ। অথচ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা থেকে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবে যে জান্নাতে যাবে না সে। আয়েশা থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, আত্মীয়তা সম্পর্ক এটা হচ্ছে জান্নাতের সাথে আরশের সাথে সম্পর্ক। তাকুলু, ওই আরশ থেকে আত্মীয়তার সম্পর্ক বলে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতানি কাতাহুল্লাহ, যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক রাখবে আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবেন, আর যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক রাখবে না আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবে না। আনাস বিন মালিক থেকে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আন ইউসালাহু ফি রিজকিহি আও ইউসালাহু ফি আতারিহি ফালইয়াসির রাহিমা, যে ব্যক্তি চায় তার রিজিক বরকত হোক, তার হায়াতে বরকত হোক, তাহলে সে যেন একটা কাজ করে, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, আত্মীয়তার সম্পর্ক মজবুত রাখে, সম্পর্ক যেন ছিন্ন না করে। আবু মুসা আশআরী থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুল লা ইয়াদখুলুল জান্নাহ, তিন ব্যক্তি রয়েছে, তিন শ্রেণীর মানুষ রয়েছে যারা জান্নাতে যাবে না। তার একটি হচ্ছে মুদমিনুল খামর, নিয়মিত নেশাদার দ্রব্য পান করবে যে জান্নাতে যাবে না সে। নিয়মিত ইয়াবা, হেরোইন, গাঁজা, ফেন্সিডিল, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা পান করবে যে জান্নাতে যাবে না সে। দুই, মুসাদ্দিকুন বিসিহরি, জাদুর প্রতি বিশ্বাস করবে যে জান্নাতে যাবে না সে। তিন, কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে যে জান্নাতে যাবে না সে। যদি জান্নাতে যেতে চাই আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে। সম্পর্ক যদি নষ্ট হয়ে থাকে, নষ্ট সম্পর্ক মজবুত করতে হবে, নষ্ট সম্পর্ক ঠিক করতে হবে, তাহলে আমি আপনি জান্নাতে যেতে পারবো।